নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে যেখানে আপনারা শুনবেন মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান, যা সুন্দরভাবে বর্ণিত আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেখানে আপনারা শুনবেন মহাদেবের অসংখ্য লীলা এবং মহাদেবের নানাবিধ পুজো করার সম্পূর্ণ বিধান, এছাড়া মহাদেবের লৌকিক অলৌকিক কথা যা আপনারা শুনবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে আপনারা সকলে শুনবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। সকলে পাশে থাকবেন, অবশ্যই শুনবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে আপনাদের শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ যেখানে আজকে আপনারা শুনবেন ষষ্ঠ সংহিতা বায়বীয় সংহিতা ৩৬তম অধ্যায় মন্ত্ররাজ প্রভাব কীর্তন। শুনতে থাকুন শিব মহাপুরাণ। দেবাদিদেব বললেন, হে শুভে, মনোযোগ সহকারে শ্রবণ করো। দেবাদিদেব বললেন, হে শুভে, মনোযোগ সহকারে শ্রবণ করো। আমার দেওয়া এই যে পঞ্চবক্ত মন্ত্ররাজ যে ব্যক্তি জপ করবে তার সমস্ত কার্য জ্ঞান শুদ্ধ হবে। সেই ব্যক্তি অবশ্যই মুক্তি পেয়ে যাবে। তাহলে সেই ব্যক্তির কি হবে? অবশ্যই সে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। দেবী পার্বতী বললেন, হে দেব, আমি সংযত যোগীদের প্রাপ্য, দুরাত্মাদের জন্য অপ্রাপ্য ধ্যানের বিষয় বলছি। এই জগৎ কাম ক্রোধ সম্পন্ন ও সকল প্রকার দুঃখ কষ্টের দ্বারা পরিপ্রাপ্ত। এই প্রকার দুঃখ কষ্ট পূর্ণ জগতে মোক্ষ লাভের উপায় কি? হে প্রিয়তম, সে কথা সবিস্তারে শ্রবণ করান। মহেশ্বর প্রিয়তমার কথা শুনে বলতে লাগলেন, হে আরচি, শ্রবণ করো। মোক্ষ লাভ করার যথার্থ উপায় কি সে কথাই তোমাকে বলছি। পণ্ডিত ব্যক্তি এই দেহ থেকে পৃথকভাবে অহং কল্পনা বিষয় এই যে জ্ঞান লাভ করে জগতে পরিভ্রমণ করবে। তখন সেই ব্যক্তি সকল প্রকার ভববন্ধন থেকে মুক্ত পাবে। আমার এই জ্ঞান হলো সমস্ত দুঃখের কারণ। আমার নয়, একথা চিন্তা করলে সুখ লাভ হয়। আমার এই জ্ঞানটি হলো বন্ধনের নিদান, আর আমার নয়। এই জ্ঞান হলো মোক্ষের নিদান। আমার এই জ্ঞানে যে মানুষ বদ্ধ, তার কখনো মুক্তি হতে পারে না। এটি হলো পশুপাত মন্ত্র। দেবী বললেন, প্রভু, আপনি যে কথা বললেন অজিতেন্দ্রিয় যোগীগণের সেই বোধ হতে পারে না। মানুষের মন সর্বদা যে ধরনের গতিতে অভ্যস্ত, অর্থাৎ মানুষের মন
যে ধরনের গতিতে অভ্যস্ত আমি, তাতে আমি ও আমার এই জ্ঞান ছাড়া অন্য কিছুই জানে না, এবং সেটাই মানুষের পক্ষে স্বাভাবিক। ইয়াত ততুত্তং নঃ তৎ প্রাপ্যং মানপ্রয়ি জিতেন্দ্রিয় মাহমিত চাক্ষাতি বচনং হি মনোজঃ। ভগবান শঙ্কর বললেন যে সত্যযুগের মানুষ জন্ম জন্মান্তরে রাগ দেশাদি জয় করতে পারেনি, তাহলে ত্রেতা ও দাপর ও কলিতে সেই অভ্যাস ত্যাগ করবে কিভাবে? পার্বতী জিজ্ঞাসা করলেন, হে ভগবান, কৃপা করে আপনি আমাকে সেই উপায় কথা বলুন। পার্বতী জিজ্ঞাসা করছে, যেভাবে প্রতি ক্ষেত্রে পাপযুক্ত মানুষ অনায়াসে এই ভব সংসার থেকে মুক্ত হতে পারে। পার্বতীর অনুরোধ শুনে পরমেশ্বর অত্যন্ত কৃপাপৃষ্ট হয়ে পার্বতীকে বলতে লাগলেন, হে দেবী, তুমি যদি মনুষ্যদের মুক্তির কথা শ্রবণ করতে চাও, তাহলে আমি তোমাকে ক্রিয়াযোগের বিষয়বস্তু বর্ণনা করছি। তুমি তা মনোযোগ সহকারে শ্রবণ করো। একমাত্র সাধু সজ্জনগণ ও আত্মার সঙ্গে মনের যোগাযোগ করতে সক্ষম, একথা সেই বলেছে। বাহ্যিক মধ্যে পূজা, জপ, ধ্যান, ক্রিয়া, কর্মাদি দ্বারা আহার যোগকে ক্রিয়াযোগ বলে। অর্থাৎ এই যে ভগবান কি বলছেন, এই যে বাহ্যিক মধ্যে জপ, পূজা, ধ্যান, এই যে কর্মাদি দ্বারা আহার যোগকে ক্রিয়াযোগ বলে। মানুষকে প্রাথমিকভাবে ওই ক্রিয়াযোগের জ্ঞান লাভ করতে হয়। এর বিশেষ কারণ হলো ক্রিয়াযোগ ছাড়া পরম পদ লাভ হয় না। চতুর্বর্ণের মানুষই লিঙ্গ পূজার দ্বারা ক্রিয়াযোগ অবলম্বন করতে পারে। তাহলে এই যে চতুর্বর্ণের মানুষ লিঙ্গ পুজোর দ্বারা ক্রিয়াযোগ অবলম্বন করতে পারে। যারা আমায় লিঙ্গ পুজো করে তাদের কাছে কোনো কিছুই দুর্লভ নেই। তারা রুদ্রের মতন এই পৃথিবীতে বসবাস করে। আবার সাধক ব্যক্তিরা যদি সকল বস্তুতে আমার রূপ বা লিঙ্গ বর্জন করে, তাদের কোনো কিছুই অধরা অজানা থাকে না, তারা রুদ্র বলেই গণ্য হয়। মহেশ্বর জগৎবাসীর উদ্দেশ্যে বলেন, অর্থাৎ মহাদেব এবার জগৎবাসীর উদ্দেশ্যে বলছেন, আমার মূর্তি অথবা লিঙ্গ সোনার রূপর যে কোনো ধাতুর বা পাথর বা মাটিরও তৈরি করা যায়। ওই মূর্তিতে প্রতিদিন ভক্তি ভরে পূজার নিয়ম উপাচার মেনে পুজো করলে
আমি সেই ব্যক্তিকে সকল কাজে সর্বদাই রক্ষা করে থাকি। আমার ব্রত কথা স্মরণপূর্বক ধ্যান ও পরমেশ্বর বলে জ্ঞান করবে। দেবাদিদেব মহাদেব যার মন ও বুদ্ধিগত, যে রুদ্র মানুষের শরীর ও মনের মধ্যে স্থান পায়, তার অহংকারও শিবের মতনই হয়। অর্থাৎ যে রুদ্র মানুষের শরীর ও মনের মধ্যে স্থান পায়, তার অহংকারও শিবের মতন হয়। আর এই অহংকারের ফলে জীবের মুক্তি ঘটে। আর এই অহংকারের ফলে কি হয়? জীবের মুক্তি ঘটে। কোনো মানুষ তার সকল কর্ম যদি আমাকে উৎসর্গ করে, সে কর্মফল মুক্ত হয়। অর্থাৎ কোনো মানুষ তার সকল কর্ম যদি আমাকে উৎসর্গ করে, সে কর্মফল মুক্ত হয়। আত্মার সঙ্গে মনের সংযোগ ঘটলে তাকে জ্ঞানযোগ বলে। এটি যোগের দ্বিতীয় ধাপ। এই যোগের মানুষ মুক্তিপ্রাপ্ত হলে ক্রিয়াযোগ ব্যতীত ফল লাভ করা অসম্ভব। কারণ ক্রিয়াযোগ থেকে দেবত্ব লাভ, তারপরেই মুক্তি। প্রকৃতপক্ষে মনুষ্য জন্মে যদি শিব আরাধনা না হয়, সেই জন্মই বৃথা। অর্থাৎ প্রকৃতপক্ষে যে মনুষ্য জন্মে যদি শিব আরাধনা না হয়, তাহলে মনুষ্য জন্মই বৃথা। জীব বহু জন্মের পর মনুষ্য জন্ম লাভ করে। অর্থাৎ জীব বহু জন্মের পর থেকে মনুষ্য জন্ম লাভ করে। আবার বহু মনুষ্য জন্মের পর এক পুণ্য ভূমিতে জন্মে শিবের অর্চনার সুযোগ পেয়ে থাকে। যারা সেই সুযোগকে লাগায় না, তাদের মুক্তি ঘটে। অর্থাৎ যারা সেই সুযোগকে কাজে লাগায় না, তাদের কি হয়? মুক্তি ঘটে না। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে কর্মভূমি হে মনুষ্য মাপত্যে বহুর্ভি যোগে তথ প্রাপ্য না নর্চ এ লিঙ্গম তস্য জন্ম নিরর্থকম। সনত কুমার বললেন ব্রাহ্মণগণ বৈদিক মন্ত্রের মাধ্যমে পূজা অর্চনা করবে। অর্থাৎ এই যে ব্রাহ্মণগণ বৈদিক মন্ত্রের মাধ্যমে পূজা অর্চনা করবে, শূদ্রগণ পৌরাণিক মন্ত্র দ্বারা পূজা অর্চনা করবে। আমি সেই সকল মন্ত্রের কথা বলছি। এই বিশ্ব সংসারে শিব মূর্তিতেই পরিপ্রাপ্ত। পৃথিবী, জল, তেজ, বায়ু সবই শিব প্রকৃতি। আবার নাদ পরমাত্মা অবস্থিত। সেই সকল মন্ত্র দ্বারা পূজিত হন সর্বময় দেবাদিদেব মহাদেব শিব। অর্থাৎ কি বলছে? সেই সকল মন্ত্র দ্বারা পূজিত হয় সর্বময় দেবাদিদেব মহাদেব শিব।
জকারের অষ্টম বীজ হকার, দ্বাদশ সংখ্যক মাত্রা হস্যকার বিন্দু যুক্ত করলে সরঙ্গ নাশ যোগ্য শিব মন্ত্রের কথা বলা হয়েছে। এই দীর্ঘযুক্ত মন্ত্র হৃদয় অস্থ করতে পারলে মহাদেবের ভক্ত স্বরূপ হয়। এই মন্ত্র পাশনায় মহাদেবের পূজা মনীষীগণ কথা বলেন। এইভাবে লিঙ্গ পূজা করলে মানুষ ইহলোক ও পরলোকের পুণ্যফল লাভের সমর্থ হয়। এই মন্ত্রে নিত্য সর্বব্যাপী হয়ে মহাদেব অবস্থান করে। অত্যন্ত যত্নের সঙ্গে এই মন্ত্রের ধ্যান ও পুজো করতে হবে। তাহলে কি বলা হচ্ছে, অত্যন্ত যত্ন এবং ধ্যানের সঙ্গে এই যে মন্ত্রের পুজো করতে হবে। প্রথমত শ্রেষ্ঠ মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়। তাহলে প্রথমত এই যে শ্রেষ্ঠ মন্ত্রটি কি? ওম নমঃ শিবায়। হে মহেশ্বরী, পৃথিবীর মানুষ এই মন্ত্র পূজা ও ধ্যান করলে আমার প্রাসাদ লাভ করতে সক্ষম হবে। যে মহাতনু সুমাত্রা গমনযুক্ত পঞ্চম মন্ত্র না জানে সে মানুষ বলে গণ্য নয়। যে মন্ত্র দ্বারা মহাদেবের পঞ্চবদন পূজিত হয়, যে মন্ত্র দ্বারা মহাদেবের এই যে পঞ্চবদন পূজিত হয় তা হল সদ্যজাতং প্রপদ্যানি সদ্যজাতয়ে নমঃ। তাহলে এই মন্ত্র দ্বারা মহাদেবের পঞ্চবদন পূজিত হয়। এটি হলো দ্বিপাদ। ভবে ভবে নাতি ভবস্য মা ভবদ্ভব। এটি দ্বিতীয় পাদ মন্ত্র। তবে এই দুই মন্ত্রের পূর্বে প্রণব ও নম যুক্ত করতে হবে। বম জ্যেষ্ঠশ্চ রুদ্রশ্চ কাল রুদ্র। এটি হলো চতুর্থ মন্ত্র। তাহলে বম জ্যেষ্ঠশ্চ রুদ্রশ্চ কাল মন্ত্র, এটি কি? চতুর্থ মন্ত্র। কাল কলি বিকর্ণশ্চ বল প্রমুথস্থনা সর্বভূত দশ পপি মনস্থ নস্থ চৈব চ। এই দুটি হলো নমস্কার মন্ত্র। তাহলে এই দুটি কি হলো? নমস্কার মন্ত্র, মহাদেবের নমস্কার মন্ত্র। আশা করছি আপনারা তা বুঝতে পারলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলা হচ্ছে যে অঘোর ভূথর্থ ঘোরস্য ঘোর ঘোরত্রেভ্য সর্বত সর্বেভ্য সর্বস্য বিষ্ভ নমস্থে অন্ত রুদ্রাপ্রেভ্য। এই চারটি শ্লোক হলো প্রণাম মন্ত্র। ওই পাঁচটি সকল মন্ত্রের শ্রেষ্ঠ মন্ত্র। এই জগতে এমন কোনো সিদ্ধি নেই যা এই মন্ত্র দ্বারা পাঠ বা এই মন্ত্র পাঠ দ্বারা হয় না। ওই মন্ত্র পাঠে
যে কোনো অসাধ্য কাজও সিদ্ধ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র। এই মন্ত্রটি নিয়মিত পাঠ বা জপ করলে আপনাদের যে কোনো অসাধ্য কাজও সিদ্ধি লাভ হবে। তাহলে এই মন্ত্রটি কি? এই মন্ত্রটি হলো অঘোরুভ অর্থ ঘোরস্য ঘোর ঘোরতু রেভেশ্চ সর্বত সর্বেভ্য সর্বশোভেভ্য নমস্তে অস্থ রুদ্রাবেভ্য। এই যে 4টি শ্লোক প্রণাম মন্ত্র, এই 5টি সকল মন্ত্রের শ্রেষ্ঠ মন্ত্র। এই জগতে এমন কোনো সিদ্ধি নেই যা এই মন্ত্র পাঠ দ্বারা হয় না। অর্থাৎ এই মন্ত্র পাঠ বা জপ করলে সিদ্ধি লাভ হবে। এই মন্ত্র পাঠে যে কোনো অসাধ্য কাজ সাধ্য হবে বা সিদ্ধ হবে। স্ত্রী পুরুষ ভেদে সকলেই এই মন্ত্র পাঠ করতে পারেন। বিশ্বের যে কোনো প্রাণী, পিশাচ, ভূত, প্রেতাদি, বেতাল ইত্যাদি সবাই বশীভূত হয় এই মন্ত্রের দ্বারা। তাহলে এই যে মন্ত্রটি কতটি গুরুত্বপূর্ণ এবং কতটা শক্তিশালী মন্ত্র, আপনারা তা বুঝতে পারছেন যে এই বিশ্বের সকল প্রাণী, পিশাচ, ভূত, প্রেতাদি, বেতাল ইত্যাদি সবাই বশীভূত হয় এই মন্ত্রের দ্বারা। তাছাড়াও এই মন্ত্র বলে যে কোনো পীড়াও দূর হয়। তাহলে এই মন্ত্রটি অবশ্যই সকলে পাঠ করবেন। এই মন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ ও খুবই শক্তিশালী মন্ত্র। আমি আবারও বলছি, মন্ত্রটি হলো অঘোরুভ অর্থ ঘোরুভ ঘোর ঘোরত রেভশ্চ সর্বত সর্বেভ্য সর্বশোভেভ্য নমস্তে অস্থ রুদ্রাবেভ্য। এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন। যে কোনো গ্রহের প্রভাব, দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, মৃত্যু, ভয় সবই দূর হয় এই মন্ত্র শক্তিতে। যে কোনো বিষক্রিয়ার নাশ হয় এই মন্ত্রের ক্রিয়ায়। শত জন্মের পাপাদি নিঃসন্দেহে দূর হবে যদি শতবার এই মন্ত্র জপ করেন। সেই সঙ্গে ওই ব্যক্তির মোক্ষ ও স্বর্গ প্রাপ্তিও হবে। তাহলে সেই সঙ্গে ওই ব্যক্তির স্বর্গ ও মোক্ষ প্রাপ্তিও হবে। সুমন্ত্রী শতজন্ম সমুধ উদ্ভদম পাপং অন্তে ন সন্দেহ স্বর্গং মোক্ষং চ বিন্দুতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন মন্ত্ররাজ প্রভাব ও কীর্তন শিব মহাপুরাণ। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। আপনারা শুনছিলেন 36তম অধ্যায়, যেখানে বলা হলো মন্ত্ররাজ প্রভাব ও কীর্তন শিব মহাপুরাণ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 37তম অধ্যায়। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকুন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু ষষ্ঠ সংহিতা। আপনারা শুনছেন ধর্ম সংহিতা। ধর্ম সংহিতার 37তম অধ্যায়ে আপনারা শুনবেন পঞ্চ ব্রহ্মাখ্যান। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। ব্যাসদেব বললেন, হে সমবেত মুনিগণ, সনত কুমার মন্তরাজ সম্পর্কে আমাকে যা বলেছিলেন আমি তোমাদের বলছি, তা শ্রবণ করুন। সুন্দর মনোরম দেশে স্নান করে শুচি হয়ে নব শুভ্র বস্ত্র পরিধান পূর্বক একাগ্র মন্ত্রে মন্ত্র জপ করতে হবে। তারপর অঙ্গনাশ ও করণ নাশ করতে হবে। রকার সংযুক্ত হকার সুরস্বর দ্বারা ষষ্ঠ অঙ্কের ন্যাস করতে হবে। হকার, রকার, আকার অনুসারে এই যে 4টি বর্ণের দ্বারা হৃদয়ে নাশ করতে হবে। হ্রিং অঘোর রেভ মন্ত্র দ্বারা শিরোন্যাস করতে হবে। হুং ঘোর ঘোর তরেভ মন্ত্র দ্বারা শিখান্যাস করতে হবে। হৈং সর্বত সর্বেভ মন্ত্র দ্বারা কবচন্যাস করতে হবে। হোং নমস্তে রুদ্র রূপভ্য মন্ত্র দ্বারা চক্ষুনাশ করতে হবে। হ্রং অষ্টায় ফট মন্ত্র দ্বারা হস্তনাশ করতে হবে। এরপর জটামুকুট ভূষণ মহেশ্বরের শরীর কল্পনা করে মন্ত্র স্মরণ পূর্বক বামদেব জ্যেষ্ঠ রুদ্রকে নমস্কার, কল বিকরণ বল প্রমথকে নমস্কার, সর্বভূত দর্শন মন্নয়কে নমস্কার। এই মন্ত্রোচ্চারণ পূর্বক বেলপাতা ধূপ চন্দন সহকারে চন্দ্রশেখরে পূজার পর স্থলিত বা শিবলিঙ্গের পুজো করতে হবে। এরপর প্রণব মন্ত্র ওম হং হৃদয়াং নমঃ, এই যে মন্ত্রে হৃদয় নাশ করতে হবে অগ্নিকোণে। প্রণব ও হিং অঘরেভ্য শিরসে সাহা, এই মন্ত্রে মাথার নাশ করবে ঈশান কোণে। নৈরত কোণে শিখার নাশ করতে হবে। হগরং রসখং ঘোর তরিভ্য শিখায়ে বসঠ মন্ত্র। হৈং সর্বেভ্য কবচায় নমঃ। ও প্রণব কবচন্যাস করবে বায়ুকোণে। চোখের ওপরে পাতার ন্যাস করবে। প্রণব ও হোং রুদ্ররূপেভ্য নিদ্রাভ্য বসঠ মন্ত্রে। প্রণব মন্ত্রে সংযুক্তে হং অষ্টায় ফট মন্ত্রের চারিদিকে
মন্ত্রের দ্বারা চারিদিকে অস্ত্রনাশ করতে হবে। এইভাবে ন্যাস করে হৃদয়ে নাদ বিন্দু ও মাত্রাযুক্ত করার বা মাত্রাযুক্ত রকার সমন্বিত হকারের পুজো করতে হবে। তাদের মধ্যে উৎসঙ্গ দেশে অঘোরেশ্বরী দেবীর পুজো করতে হবে। অঘোরা বলে যাদের বলা হয় তারা হলেন দণ্ড, শশীকর, অঙ্কুশ, কত্তরী, ধ্বজাধারিণী শ্রেষ্ঠা দেবী। এই পূজার মন্ত্র কি? পূজার মন্ত্র হলো অকারাদি অকার আদি বীজ ওঙ্কার যুক্ত ত্রয়োদশ বীজ। দ্বিতীয় বীজের চতুর্থ ঘকার একার সংযুক্ত ব্রহি একাদশ বীজ রকার সমস্ত বর্ণের চতুর্থ। দীর্ঘিকার যুক্ত অষ্টম বর্ণের প্রথম বর্ণ সহকার। তৃতীয় রকার স্বর ইকার ও আগে বিন্দুর প্রশংসা করলে তা সংযুক্ত হকার। হং ও ফট সমুদায় অঘোরেশ হিং হং ফট। এই অঘোরেশ্বরী নামটি বিদ্যা হল মহাবিদ্যা। এই দেবী শক্তি সকার পূজিত হলে তবেই প্রত্যয়কারিণী হন। এভাবে ঘোর নাশক অঘোরের পুজো করতে হবে। তাহলে কিভাবে পুজো করতে হবে তা বলা হলো। এরপর বলা হচ্ছে যে ভক্ত একাগ্র মনে সমাহিত হয়ে এ পুজো করে সেই ব্যক্তির ইহলোক ও পরলোক সকল অভীষ্ট সিদ্ধ হয়। যে ব্যক্তি বা যে ভক্ত কপালমালা বিভূষিত, চতুর্ভুজ ললাট নেত্র সম্পূর্ণ, শূলধারী অভয়পদ, চন্দ্র খণ্ডা বংশত ত্রিলোচন মহাদেবের ধ্যান করে তার সকল বাঞ্ছা পূর্ণ হয়। যে মানুষ পবিত্র বা অপবিত্র সকল অবস্থায় দেবাদিদেব শঙ্করের পুজো করে তার সেই পুজো পবিত্র বলেই পরিগণিত হয়। যে সকল ব্যক্তি শুচিদেশ একলিঙ্গ 1,00,000 জপ করে বিল্বপত্র দ্বারা হোম করে, যে পদ্ম দ্বারা 1,00,000 পূজা হোম করে, মহাদেব শঙ্কর তাদের অতি প্রসন্ন হয়ে তাদেরকে অন্য দেহে ও জরা ও মৃত্যুহীন অমৃত লোক প্রদান করে এবং শঙ্কর স্বয়ং তার নিকট প্রকট হন। শাস্ত্রানুসারে বিল্বপত্র ও গুলগুল গুটিকা দিয়ে জপ করলে, হোম করলে পাতালে সিদ্ধি লাভ হয়। যে ব্যক্তি সর্বদাই ক্লেশনাশক অঘোর মন্ত্র জপ করে তার মনের সকল অভিলাষ সিদ্ধ হয়। তেল দিয়ে হোম করলে গ্রহ বিয়ার উপদ্রব হয় না।
ইহলোক আয়ু বৃদ্ধি হয়। সংযত ও শর্করা দিয়ে হোম করলে ক্ষীর বৃদ্ধি বা ক্ষীর বৃক্ষ সমিত দ্বারা হোম করলে সমৃদ্ধি ঘটে। অঘোরদেবের জপ ও পূজার মতন, অঘোরদেবের জপ ও পূজার মতন সবসময় যে মানুষ অঘোরেশ্বরী দেবীর জপ ও পূজা করে, সে অঘোর পূজা ফলে দ্বিগুণ পূর্ণ লাভ হয়। মানুষ যা কামনা করে, মানুষ যা কামনা করে তার জন্য যদি জপ হোম পূজা করে, তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। তা যদি ত্রিভুবনে দুর্লভ হয়, তাও দেবীর প্রভাবে তা লাভ করা সম্ভব। সেই জন্যই অঘোরেশ্বরী মুদ্রা বন্ধন করে দেবীর আনন্দ বন্ধনের জন্য দর্শন করাবে। আমি এখন এই মুদ্রার বিষয়ে বলবো, অর্থাৎ আমি এখন এই মুদ্রার বিষয়ে বলবো। তাহলে মুদ্রাটা কিভাবে করতে হবে? এই যে অঘোরেশ্বরীর মুদ্রা বন্ধন করে দেবীর বন্দনা কিভাবে করতে হবে, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে তা শুনুন প্রিয় শ্রোতা বন্ধুরা। প্রথমে দুটি হাত সামনে রেখে অঙ্গুলি প্রমিথ করিতে হবে। দুটি হাতের তর্জনী অর্থাৎ তর্জনী দ্বারা দুই হাতের অনামিকাকে স্পর্শ করতে হবে। তর্জনী ও দ্বারা অনামিকাকে স্পর্শ করতে হবে। এবার মধ্যমা আঙ্গুলটিকে উপরে তুলে তাতে দুই হাতে বৃদ্ধ আঙ্গুল যুক্ত করতে হবে। এইভাবে অর্ধ মুদ্রা করে কপালে সন্নিবিষ্ট করতে হবে। চোখ দুটি নিমিলিত করে জিহ্বা চাল করতে হবে। এবার সর্বসিদ্ধি প্রবর্তক পরম মন্ত্র স্মরণ করবে, সর্বভূত সিদ্ধ করতে হবে। তাহলে এটি কি মুদ্রা? অঘোরেশ্বরী মুদ্রা। আচ্ছা, দেব অসুর মানুষ গ্রহ বেতাল ডাকিনী ও অসত্য দুষ্ট সত্য নাশ হয়। অর্থাৎ এই অঘোরেশ্বরীর অঘোর তন্ত্র বা অঘোরেশ্বরীর মুদ্রা বন্ধন করে দেবীর বন্দনা করলে কি হয়? বন্দনা করলে এই যে দেব অসুর মানুষ গ্রহ বেতাল ডাকিনী অসত্য দুষ্ট সত্য নাশ হয়। লিঙ্গ বা মূর্তিতে এই পুজো করলে সকল কাজ সিদ্ধ হবে। এই পূজার ফলে মানুষ ইহলোকে রাজ্য ও পরলোকে স্বর্গ লাভ করে। ব্যাসদেব বললেন যে মুনিগণ ভগবান শঙ্করের বিশেষভাবে পঞ্চমন্ত্র দ্বারা পূজিত হন, তার মধ্যে শ্রেষ্ঠ মন্ত্রটি হল তৎপুরুষায়। এই যে চতুর্থ মহাব্রত ও পঞ্চম ব্রত এই গায়ত্রীর প্রতিপাদ্য।
ঈশান সর্ববিদ্যা নাম মন্ত্র দ্বারা তার পুজো করলে মানুষের মোক্ষ লাভ হবে। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে ঈশান সর্ববিদ্যা নামীশ্বর সর্বভূতানাম প্রজাপতি ব্রহ্মা স্বয়ম্ভু ব্রাহ্মণে নমঃ। যে ব্যক্তি যে সকল ভক্ত ঈশান কোণে শিব পুজো করেন তারা স্বর্গ মর্ত্য লোকে সুখ ভোগ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো শিব মহাপুরাণের 37তম অধ্যায়। আপনারা শুনলেন পঞ্চব্রহ্মাখ্যান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে মহাদেবের পুজো আরাধনা ও অঘোর মুদ্রা কিভাবে করবেন বা অঘোর মুদ্রা করে কিভাবে পুজো করবেন তাও সুন্দরভাবে বর্ণিত আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। তাহলে আজকের মতন জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিব মহাপুরাণ। নমস্কার। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব।